হুগলির পান্ডুয়ায় বালতি চুরি, উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, প্রচুর পরিমাণে বালতি উদ্ধার। হুগলির পান্ডুয়ায় টাকা নিয়ে বর্জ্য সংগ্রহের জন্য বালতি বিতরণের অভিযোগ, উপপ্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। আপনি তো সব জানতেন, নিজে তো 30 টাকা করে নিয়ে সব জানতেন, আপনি গ্রামবাসীকে না জানিয়ে আপনি এখন বলছেন। এই সেই বালতি, বিপুল পরিমাণে বর্জ্য সংগ্রহের বালতি, তার টাকা নিয়ে বিতরণের অভিযোগ। আপনাদের জানাই, এই ময়লা ফেলার বালতি, এই বালতি, বর্জ্য ফেলার বালতি, তা মজুত পান্ডুয়ায় বালতি চুরির অভিযোগ উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে। প্রচুর পরিমাণে বালতি উদ্ধার। পান্ডুয়ার স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন দেখুন। 30 টাকা করে না হলে বালতি দেওয়া যাবে না। ওই তো বালারাই বলেছে। কত টাকা করে নিয়েছিল? 30 টাকা করে। কিসের জন্য নিয়েছিল সেটা জানি না, কিন্তু ওরা বলেছে সরকারের থেকে বলে 30 টাকা দিতে হবে, তারপরে বালতি দেবো। আমরা বলছি যদি 30 টাকা না দিতে পারি তাহলে কি বালতি দেবে না? বলছে না। আমরা ওই জন্য আনতে যাই না। হুগলির পান্ডুয়ায় বালতি চুরি, উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, প্রচুর পরিমাণে বালতি উদ্ধার, টাকা নিয়ে বর্জ্য সংগ্রহের জন্য বালতি বিতরণের অভিযোগ, উপপ্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে, অভিযুক্ত কি বলছেন দেখুন। আমাদের পাড়ায় টুল্লু কাকা আছে আর এই নির্মল কাকা আছে। আচ্ছা, উনি আছে, ওনারা তখন বিতরণ হয়েছিল, তারপরে বেঁচে ছিল, তখন আমাদের বাড়ি রেখে গেছিল। তারপরে আমরা আগেও বলেছি যে নিয়ে যাওয়া হোক, ঠিক আছে। তারা বলেছে আমরা নিয়ে যাব, ভোটটা কাটুক তারপরে নিয়ে যাব। এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, দিয়ে এখন এগুলো সব বার করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।